আজ আমি বোএল অর্থাৎ ব্রিজ ওভার দ্য ওশান অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব। ইংরেজি সাহিত্য এক বিশাল সমুদ্রের ন্যায়, তাই আমি একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করছি। অর্থাৎ খুব সহজে কিভাবে ছাত্রছাত্রীরা ইংরেজি শিখতে পারবে তার কতকগুলি সহজ নিয়ম টিপস দেবার চেষ্টা করছি। আমার বই মাইন্ডফুলনেস অ্যান্ড সাকসেস থেকে আমি একটা ওয়ার্ড বেছে নিয়েছি। যেমন ধরো প্রবলেম, পি পাংচুয়ালিটি, প্ল্যান পারফেকশন, আর রিপ্রেস রিডিসকভার অ্যান্ড রিস্টার্ট, ও organization, opportunity and overcoming, B brave, brilliant, big boss, L leadership, learning and liberal, E efficiency, education and equality, M morality, mentality, mind and mission। এই সমস্ত শব্দগুলি খুব মোটিভেশনাল ওয়ার্ড, অর্থাৎ মানুষ কিভাবে তার নিজের লক্ষ্যতে পৌঁছাতে পারে সেই কারণে আমি এই ওয়ার্ডটি বেছে নিয়েছি। বি বোল্ড, সবসময় মনের মধ্যে একটা সাহস আনতে হবে যে আমি সহজেই ইংরেজি শিখতে পারবো, সহজ উপায় আছে। সমস্ত প্রবলেমেটিক ওয়ার্ড বা সিচুয়েশনকে কীভাবে ওভারকাম করা যায় সেই নিয়ে আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করব। বি বোল্ড, নট হোল্ডিং এনি প্রবলেম, বিকজ প্রত্যেকটি সমস্যার মধ্যে একটা সমাধান আছে, সমাধান লুকিয়ে আছে। এখন শিশুদের মন খুব সফট, সেটা সহজেই আমরা সেই মনটাকে একটা সঠিক রূপ দিতে পারি। অর্থাৎ শিশুরা খুব সহজেই সব কিছু বুঝতে পারে যদি আমাদের বোঝানোর মতো ক্ষমতা থাকে। অর্থাৎ রাইমিং ওয়ার্ডস, রাইমস খুব ভাইটাল একটা ওয়ার্ড। অর্থাৎ নার্সারি ক্লাসে আমি দেখেছি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্কুলে রাইমস যদি ছাত্রছাত্রীরা ঠিকমতো বুঝতে পারে বা একটা মনোরম একটা ক্লাস তৈরি করা যায় তাহলে খুব সহজেই তাদের মন তৈরি হয়ে যাবে, সেট আপ অফ মাইন্ড। তাই আমার অনুরোধ যে শিশুদের ঠিকভাবে রাইমস শেখাতে হবে। আমি কতগুলো ওয়ার্ড নিয়ে আলোচনা করছি। ক্লাস, মাস, পাস, ব্রাশ, কুক, হুক, লুক, কুল, স্কুল, রুল, টুল, পুল, কাট, হাট, শাট, বাট, ডে, ওয়ে, সে, স্টে, ক্লে, ডাই, বাই, হাই। এইভাবে যদি ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা কালেকশন অফ রাইমিং ওয়ার্ডস শেখানো যায় তাহলে খুব সহজেই ইংরেজি শেখা সম্ভব। যে কারণে আমরা বহুদিন থেকে দেখতে পাচ্ছি বা বিভিন্ন রাইমস, প্রচুর রাইমসের বই আছে। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল, জিল হিল, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, স্টার, then last word are।
এইভাবে যদি রাইমস, যদি বিভিন্ন সংস, ডান্সিং স্টেজ এর মাধ্যমে রাইমস শেখানো যায়, তাহলে শিশুরা অনুপ্রাণিত হবে এবং তারা খুব সহজেই ইংরেজি শিখে যাবে। এখন এই ইংরেজি ভাষা খুবই সহজ ভাষা। যদি সহজভাবে ছাত্রছাত্রীদের মধ্যে শেখানো যায় বা মনের মধ্যে যদি আসল বিষয়টি যদি শিক্ষা দেওয়া যায়, তাহলে তারা অনুপ্রাণিত হবে এবং সহজেই তারা ইংরেজি শিখতে পারবে। আমি বিভিন্নভাবে এই যে ইংরেজি ভাষা বিভিন্নভাবে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিও হবে এসেনশিয়াল টিপস অন গ্রামার টু স্পিক কারেক্টলি, বোল্ডলি, উইদাউট এনি হেসিটেশন। অর্থাৎ খুব সহজে কিভাবে আমি একটা বাক্য তৈরি করতে পারবো। আমি আবার বলছি, স্পোকেন ইংলিশ বা কনভারসেশন কখনোই মারাঠি বা হিন্দি থেকে ইংরেজি অনুবাদ নয়। কতগুলো বেসিক গ্রামার, বিশাল গ্রামার থেকে, গ্রামাটিক্যাল নলেজ থেকে কতগুলো টিপস, কতগুলো চ্যাপ্টার, যেগুলো আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশন তৈরি করতে সাহায্য করবে, সেই বিষয়গুলি নিয়ে আমি দীর্ঘদিন ধরে একটা গবেষণামূলক চিন্তাধারার আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তাই পরবর্তী পর্যায়ে আমি সেগুলি আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব। নমস্কার।